আপনারা তো অনেক তথ্য জানেন না। মাধবপুর সারা বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে প্রায় 1 নম্বর। এখন বুঝেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হয়েছে, কি পরিমাণ টাকার মালিক হয়েছে। আগে যে 1 শতক জায়গার দাম মাধবপুরের দাম আছে তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। এখন এরা চাইতেছে আমরা সোনারঘাটে 1 টাকা দিতাম, দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাই। তো যদি হেলিকপ্টার স্টেশন বানায় আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা করব। আর মাত্র 40 মিনিট লাগে হেলিকপ্টার টাকা দিতে আমরা এখান থেকে। সর্বোচ্চ 50-60 মিনিটে দেখবে, 70 মিনিটে দেখবে সিলেট। এখন এরা চাইতেছে আমরা সোনারঘাটে 1 টাকা দিতাম, দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাই। তো যদি হেলিকপ্টার স্টেশন বানায় আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা করব। সব বন্ধ করে আপনারা তো অনেক তথ্য জানেন না। মাধবপুর সারা বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে প্রায় 1 নম্বর উপজেলা হিসাবে। এখন বুঝেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হয়েছে, কি পরিমাণ টাকার মালিক হয়েছে। আগে যে 1 শতক জায়গার দাম মাধবপুরের দাম আছে তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। আর সোনারঘাট হলো কি সবচেয়ে সম্ভাবনার জায়গা। কেমনে বই আমি আপনাদের আমরা আছে 17টা চা বাগান। পুরা চা বাগানের নিচে হইল গিয়া বালু, মাটি নাই। আমি জানি না আপনারা চা বাগানের নিচে দেখছেন কিনা। আর নিচে যেহেতু বালু আছে, আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় তেলও আছে। রাজনৈতিক গ্যাস হইতে পারে, কারণ আপনি সৌদি আরব আর মিডল ইস্টে আমরা একটা ইসলামের কথা আছে যে নবীজিরা যে জায়গাতে আসছেন বা আমাদের ইসলামিক স্কলাররা যে জায়গায় আসে এই জায়গা নিচে পেলে খালি মাটি তেল আর তেল সম্পদের পরিপূর্ণ। তার কথা যদি সত্যি হয়ে থাকে 360 জন আউলিয়া তো আমরা কিন্তু আসবেন। এটা আমার ধারণা করতে পারে যে নিচে যেহেতু বালু বন্ধ দেখছি, এর নিচে মনে গ্যাস থাকতে পারে, কারণ খাওয়া দিয়েছে তো সিলেটের বিভিন্ন জায়গায়। সুতরাং আমরা মাটি আমাদের অনেক কিছু দিচ্ছে। এখন মাটির উপরের মানুষগুলারে আমরা সবাই যদি ঐক্য পারি, আমরা যদি ঠিক করতে পারি, তাহলে আমার একটা বিশ্বাস আমরা এই সোনারঘাট মাধবপুরের ইতিহাস বদলাই দিতে পারবো। এবং যে সব কারণে ইতিহাসটা বদলানি দরকার, এটা খালি সোনারঘাট মাধবপুরের লেগে না, সারা বাংলাদেশের মানুষ আপনি আশ্চর্যই পাওয়া যে প্রতিদিন একটা খবর নেয় যে সোনারঘাট মাধবপুর কি হবে। আমি আপনাদের একটা ঘটনা বই, পরশুদিন চা বাগানে যাবে যাইতেছি, আজকে দেখি চা বাগানের মহিলা শ্রমিক 8 জন খারাপ হবে। তাই আমি ভাবলাম যে এরা আমার ভোট দিছে, আমি তুতালে খাবাই দিতাম পারি। আমি নামছি, নামিয়া 20 টাকা সেও নিছিলাম, সেও দিলেন না। আমি বললাম যে দিদি গো একটু সেও খাও, সেও খাও। সেও তো আবার টাকার বাইরে পাইতেছি না, আমার এলাকার বাইরে পাইছে, সেও দিতেছিল না। তো ওই সম্রাট কিনা করছে 1 মিনিটের ভিডিওটা, ওইটা লেখা দিছে যে দিদি গো সেও খাবেন, সেও খাওয়াইলেন 30 টাকা। এটা হেডিং হয়েছে। আমি সেও খাওয়াইছিলাম 20 টাকা, আর এই ভিডিও দিয়া ভাই নিছে $120, মানে 11,000 টাকা ভাই নিছে এই ভিডিও দিয়া। এবং আপনি আশ্চর্যই তাই সোনারঘাটে এখন সোনারঘাট মাধবপুরের যে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে এই নির্বাচনের পরে, শুধু নির্বাচনের পরে প্রায় 5 কোটি টাকা খালি অনলাইন এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে। এই যে ক্যামেরাগুলো দেখতেছেন, এরা কিন্তু ব্যাডমিন্টন আমার ভালোবেসে আইছে। এরা কিন্তু কই জানেন এটা হইল, এটা যেটা হইলে যাইব এটা খাল কাটে পয়সা থেকে ডলার কিনে, আর ডলারের যে দাম বাড়ছে ওটা 123-24 কেজি। 123-24 গেলে একটা ফুলায় $10 পাইলে কত ভাই? 1700 মতো হয়ে যায়। আপনি বসেন না 1170 জায়গায় বসে 70 তুমি আর ইনকাম করা বাদ দাও। এখন স্যার আপনাদেরকে বলবেন, আপনারা যদি ইংলিশে ভালো করতে পারেন, আমাদের 2টা জায়গায় ভালো করার টার্গেট, একটা হলো ইংলিশ আর একটা হলো ইন্টারনেট, আইটি। আমাদের মানুষটা যদি আইটিটা ভালো জানে, যেমন ধরেন আমি আইসিটি মিনিস্টার, এখানে আইসির মনে আছে যে বলো, তাহলে তো একটা ট্রেনিং চালু করছে আপনারা এই মকরণী স্কুলে 25 জন না, 25 জন অলরেডি একটা ট্রেনিং শুরু করে দিয়েছে। এটা হলো কি এই কি মার্কেটিং দেব, ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এর উপর এই 25টা ছেলে মেয়ে মনে করেন একটা বম হয়ে পারবে। এরা দেখবা কুস্তা নাই, আগের দিনে মাইছে বস্তার মনে হতো পিস্তল দেয়া করলে, আর উনকা আমি দেখছি সবচেয়ে বড় মস্তান দেখলা ল্যাপটপ লিয়ে করে। এর কিন্তু আর কুস্তা নাই, এবার ল্যাপটপ লিয়ে করে আন্দাজে বলে কি টাইম নেমনে করতেছে। আর এরপরে দেখা যায় ঈদের সময় দেখা যায় আমাদের জায়গা না এটা পাই ডেটি হয়ে করতেছে। এর মানে এখন জিনিস এই যে আমার মোবাইল,
কারণ আমি এমপি হিসাবে না, কিন্তু এই ছোট্ট মোবাইলটা এটার মধ্যে লড়াচড়া করতেছে 7 মিলিয়ন মানুষ, 70 লাখ মানুষের কাছে আমি এখন পৌঁছাইতে পারবো। আমার যে ফলোয়ার আছে, আমি একটা ভিডিও এখন অন করলই 70 লাখ মানুষের কাছে গিয়ে নক করবো। এর মধ্যে ধরেন 70 লাখের মধ্যে মনে করেন 20 লাখ ঘুমাই দিচ্ছি এখন সুবিধা পারা চললো না, অসুবিধা রইল কত 50 লাখ। 50 লাখের মধ্যে মনে করেন 20 লাখ অন্যান্য খামা আছে, খামারিত আছে, রইল কত 30 লাখ। 30 লাখের মধ্যে মনে করেন আমার ফলো করে কিন্তু এই ভিডিওটা দেখতে ইচ্ছা করতেছে না, আরো 20 লাখ গেল, কত রইল 10 লাখ। এর মধ্যে ধরেন যে এর দেখতে সেরা দেখতে ওরাই দিছে 5 লাখ, রইছে কত 5 লাখ। এখন এর কথাটা 5 লাখ মানছে, এখন আমি চাইলই 5 লাখ মানুষ দেখতে পেল। এইটা কার ফল করে মহাসমাবেশ লাগেনি, দেখো এই কষ্ট করে টাকা দিলে দিত ওখানে। আর কদিন পরে আপনার জীবন আপনি এটা মিছিল মিটিং পাইতেন না, ওখানে দেখবেন আন্দোলনও জোরদার হয় না। আমি একটা মনে হয় ফেসবুকে দেখছিলাম আন্দোলন পিকেটিং আরম্ভ হয়েছে, ওই বিরোধী দল কয় চাইতেন না, ফেসবুকে দেখছিলাম দেখি লাইক মানামানি এটা কিন্তু আন্দোলনের দম মাঠ হয় না। আর মানুষ মনে করা যায় এটা তো দেখাবো। আপনার এখন একটা সিস্টেম শুরু হয়েছে, কি পরিমাণ আগাইছে। আমি বিরোধী দলের বিরুদ্ধে চিনি দেখি হরতালের মধ্যে পিকেটিং করতাম, যে আগে আমরা রাস্তাঘাট আটকে যেমন খেতাম, এদিকে ইটা করেন আমি সামনে তৈরি এটা করতেছ হয় সকাল 8টায় গিয়ে 2-3টা রিক্সাওয়ালার সাথে আলাপ করে ফেসবুকে বন্ধ কই বন্ধ কর চলাচল বন্ধ কর, এই না চিনা কইয়া ফেসবুকে দিয়ে ভাই দেখবো। এরপর দেখা যায় আমি তো করছি পয়সা আটকাইছি, কিন্তু ফেসবুকে দেওয়া শেষ, রাজনীতিও শেষ শেষ। এই সবাই একটা স্লো মারতেছে ভাই। এখন স্যার আপনারা বুঝাইয়া বুঝবা, আমরা জানাই দিব আপনারা যে কবে থেকে সপ্তাহে আমরা আপনারা কি থাকুন 2 দিন করলে ভালো হইব না, 1 দিন করতাম 2 দিন আমরা আপাতত প্রাইমারিলি 2 দিন চাইতেছি। একেবারে নিজের মন থেকে যদি মনে করেন যে না কিছু ইংলিশ শিখতা এবং শিখাইতা, এবং আপনারা যদি বিদেশ যাইতে চান, আল্লাহ তো জানেন, আমরা তো জানি না কোন সময় কি তার কোন যাওয়ার লাগে কি তার কোন লাগে। এবং আমার একটা ইচ্ছে হইলে আমার এলাকার থেকে যদি কোনো কেউ বিদেশ যায়, আপনারা ছাত্ররা মিনিমাম যেন কইতে পারে কোন বিমানে যাইতো, 2-4 কথা ইংলিশ জানলো তো ইন্ডিয়ার সাথে ফাইট করা যায়। আর আমরা একই লোক যায় ইন্ডিয়ার লাগিয়া ভাই বেতন যদি $5,000, আমরা লোক যা ভাই $600। আর ইন্ডিয়ার যে কষ্ট আমরা আরো লোক আরো বেশি করে, সেখানে আমরা $500 $600 তার কথা হইতে পারে। এটার থেকে আমরা পালিয়ে যাইতাম, আমরা মুক্তি পাইতাম। আজকে থেকে আরো খুশি বা আজকে অলরেডি 2টা একটা মাগনা নিয়ে গেছি। এটাও বাংলাদেশের প্রথম। আগে একটা এলজিডি রাস্তা ঠিক করে, এখন আমরা ট্রাক্টর নিজের ওই ট্রাক্টর দিয়া মাল দিয়া গর্ত ভরাটের লেগে আমরা মাঠে ছেড়ে দিচ্ছি। কারণ হাসি যদি ঠিক মতো চিকিৎসা না হয় আবাদি জায়গা, আর রাস্তা যদি গর্ত ছোট গর্ত যদি আমরা 15 দিন ফালাই রাখুন, এরপরে অত বড় গর্ত জায়গা। আমরা এই ধরনের নতুন নতুন জিনিস আনতেছি। আপনারা কাছে দোয়া রইল, স্যার বা কিতাব বইবা কেমনে কিতাব প্রসেস দিব। আর আরেকটা জিনিস করতেছি, আমাদের ম্যাডাম এখানে একটা দায়িত্ব দিয়েছেন। আমাদের যেটা কিন্ডারগার্টেন আছে আমাদের বাসার সামনে, এটা আমার বাবা মার নামে একটা দিয়ে। আমি এখন প্ল্যান করছি যে এই বছরের পর থেকে আমি 30 জন করে 25 সেশনের ছাত্র নিব বা ছাত্রছাত্রী নিব, নিয়ে এদেরকে একেবারে মোস্ট মডার্ন বাচ্চা আমি বড় করে তুলতাম চাই, যারা ধরেন আগামী 20 বছর পরে আমার পরে কেউ না কেউ এমপি তো আইবো না, এবং আমার সাথে যারা থাকে এরা তো ধরেন আমার সাথে যারা কষ্ট করতেছে, ধরেন ইসলাম ভাই আমার লাগে কষ্ট করছে, এবং তাই না কিছু পয়সা করে বইয়া মাস্টারে বইয়া খাইয়া গেলাম, কিন্তু তাইয়ের ছেলে যদি শিক্ষিত না হয় তাহলে এরা আমার গোলাপের সাথে পারবো না। দেখা গেল আপনারা সব গোলাপে নষ্ট হয়ে গেল গিয়া, আর আমার গোলারে আমি বিদেশ থেকে আইনা বললাম যে সে বিরাট পড়াশোনা করছে, তারই এমপি বানাই দিই। আর আপনারা বুঝবেন না বুঝবেন কইবা ঠিক আছে ব্যারিস্টার ঠিকই কইছে, তার লাইতো না দেখি লাইতো মিয়া। আমার সিদ্ধান্ত হইল আমি প্রতি মাসে এই বছরে 30টা করে ছেলে নিব বা মেয়ে নিব, নিয়ে এরারে আগামী 20 বছর পরে এরার কাছে যাতে আমি ঠিক মতো ক্ষমতাটা দিয়ে দিতে পারি, এটা যা হইল যেমন হইতে পারে 30 জনের দিকে এমন মার্বেলার ছাত্র বাড়িব। কারণ আমি যদি এখন গাছ না রোয়াই, গাছ যদি এখন রোপণ না করি, তা আপনি আম খাইয়ে দেখুন। আপনি দেখুন ইসলামিয়া স্বাস্থ্যগঞ্জের একটা, এরা মেডিকেলে এখন ওই মেডিকেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে এই স্কুলের,
আমরা সোনারঘাট কিন্তু করা লাগে আমরা আগাই যাচ্ছি না কারণ ওই লোকের গত 10-15 বছর ধরে একবারে আল্লাহর এলাকাটা চলছে উস্তাদ যদি জিগাইতে পারছি না কইতাও পারছি না কইলু এরা যে তা কয়টা দেখো আমরা চলবো না আপনারা আশ্চর্যই বা কি এক এলাকার জন্য পাইছি আমরা কোন দেশে জন্ম পাইছি মাত্র 4.5 মাস আমি দিয়েছি আমি বরাদ্দ পাইছি 29 কোটি টাকা জীবনের খবর পাইছি না কোনোদিন 29 কোটি টাকা বরাদ্দ আইছে এর মধ্যে 25 কোটি টাকা খালি আমি রাস্তা বানাই ইটা টাকা আগে দেখা গেল হিসাব করি অথচ এরার লাগি আমরা জীবন দিছি এরার লাগি আমরা খাইছো করছি বাজার তুমি কিতা বুঝো নি আমরা নেতা যে আমরা তো লেখাই সব ব্যালিশনের পারে আমি আর একটা যে বছর টাইম না আপনারা বুঝবা খালি ওকে আমি দেখাই দিতাম যে কত 15-20-30 বছরে আমরা ওইটা কি পরিমাণ জুলুম হয়েছে জুলুম কিন্তু কে বাজার তো আমরা এই জুলুমটা জুলুম লেগে তুমি জানোই না তোমার থেকে আছে আইসি বড় দুইটা খাইয়ে দিছি আমি না ইয়া আমরা ছেলে মেয়ে এখানে ডিস্টার্ব হইতো আজকে আমরা কয়টা ছেলে মেয়ে আমরা সোনারঘাট থেকে ভাড়া করতাম পারছি কয়টা ছেলে মেয়ে আমাদের বিসিএস আছে কই না আমরা সিলেটের অবস্থা আগে একটা সময় সিলেটের সব বড় বড় অফিসাররা সিএসপি অফিসাররা সিলেটের ছিল আর এখন এমন অবস্থা সিলেটকে আপনার এর বাড়তিতে কোথায় মিলে না এটা ঠিক আমি চেষ্টা করতেছি যতক্ষণ পারি পালা করে আমি 30টা ছেলের একটা প্রাইমারি স্কুল একদম মোটামুটি ন্যাশনাল মানে এটার লেগে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা এটা আমি বলে দেবো কয়েকদিনের ভিতরে ম্যাডাম যদি আমার একটু হেল্প করেন তাহলে আমার আর অসুবিধা হবে না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই স্যার প্রসেসটাকে ওনারা নাম নিবন্ধন করে কয়জন আসবেন কিভাবে আসবেন আর জায়গাটা কিভাবে কি জায়গাতে ভালো হবে না কোথায় অগ্রণীয় আছে আমাদের পার্টনার বা যদি অন্য কোনো জায়গায় মনে করেন যেখানে হইলে ভালো হবে আপনাদের সুবিধা মতো ট্রেনিংটা নিয়ে আর হয়তো আরো বাড়বে মাধবপুরে আমাদের একটা করার ইচ্ছা আছে বা মাধবপুরের লোকজন এখানে আনা যায় কিনা এটার ব্যবস্থা করবো আর সরকারি ভাবে আপনারা চাই না একটু শিখবেন যে আগে যে অনেক ব্রিক্স আছে দেখছেন ওই যে উত্তর বাজারের পাড়িয়াতে অনেক ব্রিক্স এখানে মধ্যে টেকনিক্যাল কলেজ আছে এবং একটা টেকনিক্যাল কলেজে কি ধরনের গুরুত্বপূর্ণ আছে আমরা এটা আমরা চিন্তা করতে পারতাম না এখানে আমরা ছেলে মেয়েরা পড়াইয়া আমরা যে মাধবপুর যে বড় বড় ইন্ডাস্ট্রি আছে এক একটা বড় বড় পোস্টে বেতন হলো 2 লাখ 2.5 লাখ এটার মধ্যে তো আমরা লোক দিতাম পারতাছি না কারণ আমরা তো টেকনিক্যাল নলেজ নাই আমরা এইসব ব্যবস্থা করতেছি আমি এখন ধন্যবাদ জানাইয়া স্যারের কাছে মাইকটা হস্তান্তর করতেছি থ্যাংক ইউ